হাই ফ্রেন্ডস, আমরা নতুন বছরে একটু শান্তিনিকেতন ঘুরে আসি চলো। তো শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার জন্যে আমরা প্রথমে হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ট্রেনেতে আমরা খুব মজা করলাম, করে আমরা এবার শান্তিনিকেতনে নামলাম। নেমে প্রথমেই আমরা চলে গেলাম শান্তিনিকেতনের খুব সুন্দর একটি জায়গা, যেটা হলো সৃজনী শিল্পগ্রাম। তো এই সৃজনী শিল্পগ্রামে আনুষ্ঠানিক মঞ্চটাও খুব সুন্দর ছিল, এছাড়াও বিভিন্ন শিল্প ছিল দেখবার মতো। তো দেখতে থাকো বন্ধুরা, এখানকার শিল্পগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো বন্ধুরা, শিল্পগুলো অসাধারণ তো ছিলই, তার সঙ্গে ছিল এখানে বিভিন্ন সঙ্গীত, যেমন বাউল গান। অসাধারণ ছিল এখানে বাউল গানগুলো, তার সঙ্গেও ছিল তাদের শিল্প। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা আরও দেখতে থাকো। আমরা দেখতে দেখতে চলে এলাম পুতুল ঘরে। পুতুল ঘরটা অসাধারণ ছিল, বিভিন্ন মুখোশ এখানে রাখা ছিল, যেমন ছৌ নাচের মুখোশ তো ছিলই, এছাড়াও ছিল বিভিন্ন ধরনের আরও অনেক রকম মুখোশ। ভালো লাগলো বেশ দেখে, তোমরাও দেখতে থাকো। এই সৃজনী শিল্পগ্রামে আরও একটি অসাধারণ তাদের শিল্প ছিল, যেটা হলো এরা বিভিন্ন দেশের শিল্পগুলোকে তাদের শিল্পকলার মাধ্যমে কীভাবে ফুটিয়ে তুলেছে। দেখতে থাকো কীভাবে ফুটিয়ে তুলেছে তারা। প্রথমেই আমরা চলে গেলাম পশ্চিমবঙ্গ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের শিল্পকলাগুলো তো অসাধারণ ছিল, তার সঙ্গে আরও ছিল ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কানাডা, উড়িষ্যা, এছাড়াও ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো বিভিন্ন দেশের শিল্পকলা। খুব ভালোই লাগলো সেগুলো দেখে। তো দেখতে থাকো বন্ধুরা, খুব ভালোই লাগবে তোমাদের আশা করছি। আমাদের তো খুব ভালো লেগেইছে, তোমাদেরও কেমন লাগলো সেটা তো অবশ্যই বলবে আমাকে কমেন্ট বক্সে। চলো দেখতে থাকি।
বন্ধুরা, এবার আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম শান্তিনিকেতনে রাজবাড়িতে। তো এই রাজবাড়ি খুব সুন্দর ছিল। আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে সমস্তটা দেখলাম। খুব অসাধারণ ছিল এই রাজবাড়ি। অবশ্যই শান্তিনিকেতনে এলে এই রাজবাড়ি তোমরা দেখতে এসো, খুব ভালো লাগবে। অসাধারণ ছিল, তো দেখতে থাকো। বন্ধুরা, এই রাজবাড়ির পাশে কিন্তু আরেকটি মন্দির গড়ে উঠেছে। অবশ্যই এলে রাজবাড়ির পাশে এই মন্দিরটি দেখতে কিন্তু তোমরা ভুলবে না। তো দেখতে থাকো। আমরা আমাদের পরের গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করলাম। তো শান্তিনিকেতনের সবথেকে আকর্ষণীয় এবং খুব সুন্দর একটি পরিবেশ হলো কঙ্কালী মা। তো এখানকার কঙ্কালী মা স্থানে আমরা এসে পৌঁছালাম। তো সেই স্থান অসাধারণ ছিল। তো বন্ধুরা, দেখতে থাকো। আমরা এই স্থানে পুজোও দিয়েছি খুব ভালোভাবে এবং ভক্তি ভরে। তো দেখতে থাকো বন্ধুরা। তোমরা যখনই এখানে আসবে অবশ্যই পুজো দিও। এবং আমাদের যে 51 পীঠ আছে, সেই 51 পীঠের মধ্যে এইটা একটা পীঠ তোমাদের ঘোরা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা আসবে অবশ্যই এখানে। এই কঙ্কালী মায়ের তলায় তোমরা পুজো দেবে এবং এখানে তোমাদের সমস্ত কামনা বাসনা পূর্ণ হবে। মাগো তোমার চরণে ছুঁয়ে আমি এই মিলা। আমাদের এই শান্তিনিকেতনে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবথেকে ভালো স্থান ছিল সোনাঝুরির হাট, যেখানে সমস্ত মানুষ এসে কেনাকাটা করে থাকে। তো চলো বন্ধু, দেখতে থাকি সেই হাট। এই হল সোনাঝুরির হাট।
তোরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ হাট বসেছে এখানে। তো হাটে এলেই সমস্ত জিনিস তোমাদের কিনতে ইচ্ছা করে যাবে। প্রত্যেকটা জিনিস তোমাদের খুব ভালো লাগবে, আর প্রত্যেকটা জিনিসই হ্যান্ডমেড এবং তাদের বিভিন্ন শিল্পকলা তোমাদের মুগ্ধ করে তুলবে। তো দেখতে থাকো, সবেমাত্র তো হাট বসছে, যত বেলা গড়াবে তত হাট এখানে জমজমাট হয়ে উঠবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এরপর আমরা পৌঁছে গেলাম শালবনি পলাশবনি, যেখানে সমস্ত বইয়ের শুটিং হয়ে থাকে এবং বিভিন্ন সিরিয়ালও হয়ে থাকে। তো এই অসাধারণ শালবনি পলাশবনি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আমি বেশিক্ষণ এখানে স্টে হতে পারিনি, কারণ আমার ট্রেন ছিল, তাই আমি ট্রেনের উদ্দেশ্যে খুব তাড়াতাড়ি একটুখানি ছেড়ে দিলে সোনালি গৌরার তো পাবো না, ছেড়ে দিলে সোনালি গৌরার তো পাবো না, না না ছেড়ে দেব তোমায় 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 মনে মন্দিরে রাখিব, ছেড়ে দেব। বন্ধুরা, বাউল গান শুনতে শুনতে আমরা অবশেষে ডানকুনি স্টেশনে এসে পৌঁছেই গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।